জয়া আহসানের 15ই আগস্টের শ্রদ্ধা, আবেগ নাকি লোক দেখানো? জুলাই আন্দোলনে কী ছিল তার ভূমিকা? 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 51তম মৃত্যুবার্ষিকী। আর এই দিনে শ্রদ্ধা নিবেদন করে নতুন করে আলোচনায় এসেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও তার এই শোক প্রকাশকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আজ কেন সহজভাবে নিতে পারছে না? কি ঘটেছিল 2024-এর জুলাই আগস্টে? চলুন আজ সেই হিসাবটা মেলানোর চেষ্টা করি। দর্শক, সম্প্রতি জয়া আহসান তার ভেরিফাইড ফেসবুক পেজে 15ই আগস্ট নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা ও শোকে স্মরণ। আপাত দৃষ্টিতে এটি একটি স্বাভাবিক ও সম্মানজনক পোস্ট, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এবং সচেতন মহলে এই পোস্টকে ঘিরেই তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কারণ হিসেবে উঠে আসছে গত জুলাই আগস্ট মাসে 2024 সালের সেই ভয়াল দিনগুলোতে জয়া আহসানের নেওয়া বিতর্কিত অবস্থান। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 সালের সেই সময়কার কথা, যাকে অনেকেই মোল্লা মিলিটারির নৈরাজ্য বলে আখ্যা দিয়ে থাকেন। সেই নৈরাজ্য ও অস্থিরতার সময় জয়া আহসান সংহতি ও উদ্বেগ প্রকাশ করেছিলেন। 2 আগস্ট 2024 তারিখে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে আন্দোলন ও সহিংসতা নিয়ে একটি দীর্ঘ আবেগঘন পোস্ট দেন। তিনি লিখেছিলেন, কয়েক সপ্তাহ ধরে আমি স্তব্ধ, দিকহারা এবং গভীর হতাশায় নিমজ্জিত। যে জীবনগুলো চলে গেল তা আমাদের গভীর বেদনায় স্তব্ধ করে দিয়েছে। এই তরতাজা তরুণ জীবনের মূল্য অপরিসীম। দর্শক, এখানেই সাধারণ মানুষের একটি বড় প্রশ্ন উকি দিচ্ছে। জুলাইয়ে সন্ত্রাসীদের হামলায় সর্বপ্রথম প্রাণ হারিয়েছিলেন ছাত্রলীগের সবুজ আলী। জয়া আহসান কি সেদিন এই সবুজ আলীর জন্য বিন্দুমাত্র বেদনা অনুভব করেছিলেন, নাকি তার সমস্ত আবেগ ছিল কেবল তাদের জন্য? যেমন আবু সাইদ, যার মৃত্যু নিয়ে রয়েছে আত্মঘাতের অভিযোগ। বেছে বেছে নির্দিষ্ট কিছু মৃত্যুর জন্যই কি অভিনেত্রীর এই স্তব্ধ দিকহারা হওয়া? বিশ্লেষকরা মনে করছেন, জয়া আহসানের মতো সেলিব্রিটিদের সেদিনের সেই ভূমিকা ও প্রতিক্রিয়াগুলো আজ নতুন করে তুলে ধরা দরকার। কারণ অভিযোগ রয়েছে এরাই পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ক্ষমতায় আনতে সহযোগিতা করেছে। এরাই শেখ হাসিনাকে হত্যার ইন্ধন জুগিয়েছে। সেই সময় বন্ধু রাষ্ট্রের সময় উপযোগী হস্তক্ষেপের কারণেই হয়তো তাকে হত্যা করা সম্ভব হয়নি। কিন্তু আজ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যদি সেদিন শেখ হাসিনাকে সত্যিই হত্যা করা হতো, তবে খুনিদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই হত্যার দায় কি জয়া আহসানের মতো অভিনেত্রীরা এড়াতে পারতেন? একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই দায় কি তাদের উপর বর্তাতো না? একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও জয়া আহসান যখন সেদিন কার্যত মুক্তিযুদ্ধের শক্তির বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন, তখন আজ হঠাৎ করে বঙ্গবন্ধুর প্রতি তার এই শ্রদ্ধা ও শোক জানানোকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোনোভাবেই সহজভাবে গ্রহণ করতে পারছে না। অনেকেই একে সুবিধাবাদী আচরণ বলে আখ্যা দিচ্ছেন। দর্শক, সবশেষে আপনাদের কাছেই প্রশ্ন রেখে যেতে চাই, জয়া আহসানের এই শোক প্রকাশ কি আপনি মন থেকে গ্রহণ করবেন, নাকি এটি শুধুই পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর একটি কৌশল? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।